বিশ্বের প্রথম সারির দেশগুলোর যুদ্ধের ফলে যে জ্বালানি সংকট তা ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে। তেমনি পশ্চিমবঙ্গের সোনারপুরে এই জ্বালানি সংকটের জেরে অটো চলাচল সম্পূর্ণ আস্তে আস্তে বিপর্যস্ত হয়ে পড়ছে। কয়েক সপ্তাহ ধরে অটো চালকরা পর্যাপ্ত পরিমাণে এলপিজি গ্যাস পাচ্ছে না। এদিকে রান্নার গ্যাসেরও সংকট রয়েছে, যার ফলে অটো চালকরা বাধ্য হয়েই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের দোকানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা অটো চালাতে পারছে না বলে অভিযোগ করছেন এবং কোনো কোনো এলপিজি সিলিন্ডার বা যেখানে গ্যাস অটোতে রিফিলিং করা হয় সেই জায়গাতে যাদের এলপিজি ডিস্ট্রিবিউটর তারা বলছেন যে গ্যাস আসছে না, তাই আমরা আমাদের সব বন্ধ রেখেছি। যার ফলে অটো চালকরা মাঝে মধ্যেই প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা অটো ঠিকমতো চালাতে পারছে না। তারা যেটা দাবি করছে যে আমাদের অটো ভাড়ায় নিয়ে আমরা মালিকের কাছ থেকে চালাই, কিন্তু এভাবে আমরা কিভাবে টাকা দেব মালিককে বা কি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ এলপিজি যে সেন্টার, এটা গড়িয়ার মহামায়াতলায়। এখানে কোনো এলপিজি গ্যাসের গাড়ি কালকের আসেনি, তাই জন্যে এখানে এই পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা পরিস্থিতির সমাধান করার চেষ্টা করে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখছে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আমরা দেখে নিই কী বলছেন যাত্রীরা। কলেজে দাঁড়িয়ে আছেন অটোর জন্য 5 মিনিট। কোন কলেজে? বসপুকুর কলেজ। এই সমস্যার সম্মুখীন হতো। হ্যাঁ, করবেন চাইছে। প্রত্যেক দিন তো জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে প্রচুর প্রবলেম হয়। রেগুলার এই একই অবস্থা। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছেন লাইনে? 10 মিনিট। কোথায় যাবেন? কোথায় যাবো ভিডিও। কি সমস্যা হচ্ছে? বাচ্চা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছেন? না, কোনো সমস্যা নেই। কিসের লাইনে দাঁড়িয়ে আছেন? অটোর লাইন। এই লাইনটা করে জানেন? না না, শ্রাবণী বিশ্বাস। ঘন্টা মতো। কোথায় যাবে বলে তোমরা? সোনারপুর কলেজ। প্রত্যেকদিনই দমদম হচ্ছে? হ্যাঁ, প্রায় দিনই হচ্ছে এরকম। কি সমস্যা হচ্ছে? এই অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়। তোমার নাম কি? মৌমিতা বড়াল। কোথায় কোথায় যাবে? কোথায় কলেজে। কি জন্য দাঁড়িয়ে আছো? অটোর জন্য। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো? আধা ঘন্টা।